তো গাইস আজকে আমরা যাচ্ছি 50 টাকার বিরিয়ানি খেতে। এ মা, গাড়ির ব্রেকটা যে চিপে গাড়িটা থামাতে হয় সেটা তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। যাই হোক, যে কাকুটা দেখছিল ওই কাকুটাই পিছনে গাড়িটা টেনে আমাদের আবার বিরিয়ানির দোকানের সামনে নিয়ে আসলো। এ মা, এসে এটা কি দেখলাম, 50 টাকা চিকেন বিরিয়ানি। আমি তো বাড়ি থেকে ভেবে এসেছি ভেজ বিরিয়ানি হবে। ব্যাস, আবার কি, এটা দেখার পর আমার বন্ধুরা হাত পা তুলে ওখানেই নাচতে শুরু করে দিল। আর এসবের পরে লজ্জায় আমি আর না পেরে 3টে চিকেন বিরিয়ানি তাড়াতাড়ি অর্ডার করে দিলাম, মানে 3 প্লেট আর কি। এত বড় একটা চিকেনের পিস, এত বড় একটা আলু, আবার রাইসও তো ভরে ভরে দিচ্ছে। রাইস তো একেবারে ঝরঝরে রাইস। নিঘাত এটা কাকের মাংস মনে হচ্ছে। বাবা বাবা বাবা, থামছেই তো না, থামছেই না। থালাটা আবার কোথায় এঁকে দিল, ওমা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা, এখন আবার শসাও দিচ্ছে, পেঁয়াজও দিচ্ছে। না না, এবারে তো বিশ্বাস করা যাচ্ছে না, নিশ্চয়ই কিছু গড়বড় আছে, হয়তো টেস্টে নয়তো মাংসে। মাংসটা গিয়ে আগে চেক করতে হবে। বাবা, এখানে তো আবার চিকেন চাপও পাওয়া যাচ্ছে, এত বড় বড় পিস, মাত্র 35 টাকা করে পার পিস। যাই হোক, দেরি না করে বিরিয়ানিটা খেতে আমরা শুরু করে দিলাম। বিরিয়ানিটা এত গরম ছিল আমি হাত দিয়ে ধরতেই পারছি না। তো এবারে রিভিউ দেওয়ার পালা। দেখতেই পাচ্ছ চিকেনের পিসটা কতটা বড়, আর একটা আলুও দিয়েছে যেটাও ভালোই বড় ছিল। 50 টাকা হিসাবে মোর দ্যান এনাফ। আর রাইসগুলো দেখতেই পাচ্ছ পুরো ঘিয়ে ভেজা, এমন না যে শুকনো। তো এবার টেস্টের পালা, চলো টেস্ট করে নিই এবারে। মিথ্যা কথা বলে লাভ নেই, 50 টাকা হিসাবে বিরিয়ানিটা দারুণ ছিল, আর আলুটাও খুব সফট ছিল, আর চিকেনটাও বেশ নরম ছিল। তো দেরি না করে চটপট চলে আসো আর তোমরাও ট্রাই করো।